সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কিন্তু কোনো ব্লগ ভিডিও না, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ব্লগটা আমি কি দিতে চলেছি বা ভিডিওটা কি হতে চলেছে। তো চলো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। তো ব্লগটা শুরু করার আগে বলে রাখি, যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা সবাই অন করে রেখো এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে। আর তার সাথে একটা লাইক আর একটা কমেন্ট রেখে এসো। তো চলো আজকে ব্লগটা তাহলে শুরু। রিকোয়েস্টেই কিন্তু আজকে এই ভিডিওটা আমি বানাচ্ছি। অনেকেই আমাকে অনেক রকমের প্রশ্ন করেছে যে দিদি ভাই তুমি কিভাবে ব্লগ ভিডিও বানাও, আমরা তো সেরকম ব্লগ ভিডিও বানাতে পারি না বা আমরা এডিটিং করতে জানি না, তুমি কোন অ্যাপে এডিটিং করো বা কি দিয়ে এডিটিং করো। তো সেটাই আজকে এই ব্লগে আমি বলবো, চলো কিভাবে আমি এডিটিং করি আর কোন অ্যাপে এডিটিং করি, তো সবটাই আজকে এই ব্লগে আমি জানাবো বা দেখাবো। তো তোমরা কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এডিটিংটা আমি কিভাবে করলাম বা কোন অ্যাপে করলাম, তো সেটা কিন্তু একবারেই বোঝা যায় না। তো যার জন্য ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। তো চলো অনেকক্ষণ বকবক করেছি, তো আর কিছু বলবো না। এখন যাব যে আমি কি অ্যাপ দিয়ে ভিডিও করি। তো প্রথমত সবাইকে আমি বলে দিচ্ছি, সবার প্রথমে আমি কিন্তু ইনশট দিয়ে এডিটিং করি। তো চলো ইনশট দিয়ে আমরা কিভাবে এডিটিং করব সেটা একটু দেখে নিই। সবার প্রথমে আমি চলে গিয়েছি ইনশট অ্যাপে। আর ইনশটটা কিভাবে ডাউনলোড করবে সেটা হচ্ছে একবারে প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটা ডাউনলোড করে নেবে। তো নেওয়ার পর সোজা চলে যাবে ইনশটে। আর ইনশটে যাওয়ার পর দেখো এরকম নিউ বলে একটা অপশন থাকবে, গ্রিন চিহ্ন। তো সেটাকে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু চলে যাবে আমাদের একদম গ্যালারিতে। তো গ্যালারি থেকে আমরা যে যে ভিডিওগুলো করে রেখেছিলাম তো সেগুলো কিন্তু সিলেক্ট করে নিতে হবে, যেটা যেটা আমরা ভিডিও এডিটিং করব বা ব্লগ ভিডিও বানাবো। তো চলো এখান থেকে আমি কিছু কিছু ব্লগ ভিডিও যেগুলো আমি বানাবো তো তোমাদেরকে দেখানোর জন্য, তো সেগুলোই আমি এখন সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি কয়েকটা ভিডিও সিলেক্ট করে নিয়ে যেটা যেটা আমার প্রয়োজন। আর তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে যে ভিডিওটা তুমি আগে করেছো সেটা কিন্তু আগে সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু ব্লগ ভিডিওটা দেখতেও ভালো লাগবে। সিলেক্ট করার পর তারপর দেখো একদম সবার শেষে একটা টিক চিহ্ন আছে গ্রিন রাউন্ডের মধ্যে, তো সেটা এখন আমরা ক্লিক করব। তো দেখো সেখানে ক্লিক করার পর কিন্তু আমরা সোজা চলে এসেছি আমাদের এডিটিং। সবার প্রথমে দেখো ক্যানভাস বলে একটা অপশন আছে, তো সেখানে এসে সবার প্রথমে আমি ফ্রেমটাকে ঠিক করে নেব যে আমি কোন সাইজে রাখবো ভিডিওটা। তো আমি কিন্তু 16.9 যেটা আছে তো সেটা রেখেছিলাম। তো রাখার পর তারপর দেখো ভিডিওটাকে আমি স্টার্ট করে দিলাম। তো আমার কতটা প্রয়োজন ভিডিও, তো কতটা আমি কাটিং করব সবটাই কিন্তু এখানে দেখাবো। তো এই ভিডিওটাতে আমার যেটা যেটা মানে খারাপ লেগেছে বা ভালো লাগছিল না ভিডিওটা, তো সেইখানটা আমি কাটিং করে নেবো। এই যে এখানটা দাঁড়ানোর পর কিন্তু আমার ক্যামেরাটা একটু বেঁকে গেছিলো, এই যে। তো এই যে দেখো ক্যামেরাটা বেঁকে গেছে, তো এইটুকু আমি কাটিং করব। তো এই যে দাঁড়িয়ে আছে, তো সেইখানে আমি কিভাবে কাটিং করব, তো যেখানটায় কাটিং করবে সেখানটায় স্টপ করবে। করার পর দেখো স্প্লিট বলে একটা অপশন আছে, এই দেখো আমার এই জায়গাটা একেবারে বাজে হয়েছে, তো যার জন্য আমি এই জায়গাটাকে কাটিং করব। তো সেখানটায় দাঁড়িয়ে স্প্লিট বলে একটা অপশন আছে দেখো, তো সেইখানটাতে আমি কিন্তু ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা একদম ভাগ হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। যেটুকু আমার প্রয়োজন নেই সেটুকু ধরে আমি কিন্তু ডিলিট অপশনে চাপ দিয়ে ডিলিট করে দিলাম। তো সামনের থেকেও আমি কিছুটা কাটিং করব দেখো। তো এখানে চাপ দিলাম যেটুকু আমার প্রয়োজন, তো সেখানে চাপ দেওয়ার পর আবার স্প্লিটে যাব, প্লিজটে গিয়ে সামনের অপশনটায় গিয়ে আমি আবার ডিলিট করব। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু যে বাইকের আওয়াজটা আসছিল যার জন্য ভয়েসটা ক্লিয়ার হচ্ছিল না, যার জন্য দেখো যেই বাইকের আওয়াজ হচ্ছে সেটা আমি কিভাবে রিমুভ করব আওয়াজটা। তো ভিডিওতে গিয়ে ক্লিক করে দাও, ক্লিক করে দেওয়ার পর দেখো একদম জিরোতে নিয়ে যাবে সাউন্ডটা। তারপর দেখো সাইডে দুটো টিক চিহ্ন আছে, তো সেখানে ধরে অ্যাপ্লাই টু অল বলে অপশন আছে, সেখানে ক্লিক করলেই কিন্তু তোমার যতগুলো ভিডিও এখানে দেওয়া আছে প্রত্যেকটা থেকে কিন্তু সাউন্ড একেবারে মিউট। তোমার যদি অপ্রয়োজনীয় কিছু সাউন্ড আসে তাহলে কিন্তু তুমি এইভাবে সাউন্ডটা মিউট করে দিতে পারো। তো দেখো এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিওটা যেটা আমি নিয়েছিলাম, তো এখানে কাটিং করার কোনো প্রয়োজন পড়েনি। তো এটা হলো থার্ড ভিডিও, দেখো একটা একটা করে ভাগ করে দেওয়া আছে। তো এইখানে এসে আমার মনে হয়েছে যে সামনেরটুকু কাটিং করলে ভালো লাগবে, এই যে ভ্যানটা আসছে স্কুলে, তো এটাকে আমি এখন কাটিং করব। তো এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পর দেখো আবার স্প্লিটে যাব, সামনেরটুকু ধরে আবার ডিলিট অপশনে করে ডিলিট করে দিলাম। তো বাস এখানে আর আমার সেরকম কিছু নেই। চলো এখন সামনের দিকে এগোই। তো সামনের দিকে দেখি যে কোনো কাটিং করার প্রয়োজন আছে কিনা।
তো এইখানে এসে আমার মনে হয়েছে যে হ্যাঁ এইখানে একটুখানি কাটিং করলে হয়তো ভিডিওটা আরও বেশি ভালো হবে। তো যার জন্য দেখো এই যে রাস্তায় উঠছি, তো সেইখানে গিয়ে আমি একেবারে এই যে অফ করে দিলাম, দেওয়ার পর ধরে 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 একেবারে শেষে এসছি। তো শেষেরটুকু ভালো হয়েছে, তো মাঝখানেরটুকু আমি কাটিং করব। তো আবার স্প্লিটে গিয়ে মাঝখানেরটা ধরে ডিলিট করে দিয়েছি। তো দেওয়ার পর তারপর দেখো আমরা চলে এসেছিলাম মলে। আর মলে আসার পর যে ভিডিওটা করছিলাম, যে কর্তামশাই ড্রেস পরছে, মানে ট্রায়াল রুমে এসেছে, শার্টটাকে দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা। তো সেখানে এসে আমার মনে হয়েছে যে এই জায়গাটা ভালো হচ্ছে বা এলোমেলো হয়ে যাচ্ছে, তো যার জন্য আমি এইখান থেকেও কিছুটা কাটিং করে নেব। তো দেখো আর এখানে কিন্তু তুমি ছোট বড় সব কিছু করতে পারবে, জুম করতে পারবে, মানে যেই ভিডিওটা জুম করবে সেটা কিন্তু ধরে জুম করতে হবে, ঠিক আছে। তো যাই হোক দেখো এখানে আমার কর্তামশাই টি শার্টটা পরছে। তো এখানে এসে দেখছে যে না এই এই অপশনটা বা এই জায়গা থেকে একদম পারফেক্ট আছে। তো চলো এই শেষেরটুকু আমি কাটিং করলাম, আবার সামনের দিকে যাব। সামনের দিকে গিয়ে আমার যেটুকু মানে প্রয়োজন আছে সেটুকু নেব, বাকিটুকু আবার ডিলিট করে দেবো। দেখো সামনেরটুকু ডিলিট করে দিলাম, তো থাকলো এই পর্যন্ত। তো এখান থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তারপর দেখো আমরা আবার নিচে এসেছিলাম জামা কাপড় দেখতে, কিন্তু এইখানে এসে মনে হচ্ছে যে এটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে, যে এটা একটু সাজামানা একটু কম হয়ে যাচ্ছে। তো যার জন্য সবার প্রথমে ট্রায়াল রুমে গেলে কি রকম হয়, তো যার জন্য আমি ভিডিওটাকে দেখো আগানো পাছানো কিভাবে করব। তো ভিডিওটাতে ধরে আমার কর্তামশাই যেখানে শার্ট চেঞ্জ করছে, দেখো প্রত্যেকটা কিন্তু ভিডিও আলাদা আলাদা আছে, তো সেটা ধরে আমি 2 নাম্বার কি 3 নাম্বার জায়গায় আমি নিয়ে যাবো। এটা হচ্ছে 5 নম্বর ভিডিও, ঠিক আছে। তো 5 নম্বরে নিয়ে গেলাম। এই যে আমরা বাইকে করে এলাম, এই যে মলে আমরা জামা কাপড় দেখছি। তারপরে কিন্তু শার্ট পছন্দ করার পর আমরা চলে গেছিলাম মলে। দেখো এটা কিন্তু অনেকটাই সাজানো গোছানো হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরাও সাজিয়ে গুছিয়ে নেবে ব্লগ ভিডিওগুলো। তো তারপর আরও কিছু আমাদের প্রয়োজনীয় জিনিস ছিল, তো সেগুলোই আমরা দেখছিলাম। তো এখানে এসে দেখার পর দেখছি যে না এখানে সেরকম কাটিং করার কোনো প্রয়োজন হয়নি। তো আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলোই আমরা দেখে নিচ্ছিলাম। তো লাস্টে একটু মনে হয়েছিল যে হ্যাঁ এটা কাটিং করতে হবে। আর দেখো আমি কিন্তু সাইড থেকে ধরে কিন্তু আগিয়ে নিয়ে এসেছি। তো এইভাবে তোমরা কাটিং করতে পারো। তো মোটামুটি দেখো ভিডিওটা কিন্তু একেবারে পুরো সাজানো গোছানো হয়ে গেছে। তো চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই। এই যে দেখো প্রথমে কর্তামশাই বাইক নিয়ে বেরোলো। তো তারপর আমরা দুজনে মিলে এখন ঘুরতে যাব। এই যে দেখো আমরা বাইকে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে ধরে। তো যাওয়ার পর এই যে আমাদের ওপর রাস্তা, একটু রাস্তার ভিডিওটা আমি নিয়ে নিয়েছিলাম। তো তারপর চলে এসেছিলাম আমরা মলে। মলে আসার পর একটা শার্ট পছন্দ হয়ে গেছে, তো সেই শার্টটা আমরা ট্রায়াল রুমে দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। তো তারপর আরও কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম। তো দেখো এই ভিডিওটা কিন্তু একেবারে সুন্দর সাজানো গোছানো একটা ভিডিও হয়ে গেছে। তো তোমরা এইভাবেই কিন্তু সাজানো গুছিয়ে বা সাজিয়ে গুছিয়ে ভিডিও এডিটিং করতে পারো। আর এখান থেকে ভিডিও এডিটিং করা কিন্তু একেবারেই সহজ, যে কেউ কিন্তু ভিডিওটা এডিটিং করতে পারবে। আশা করছি তোমাদেরকে একটু হলেও বোঝাতে পারলাম। অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো, তোমরাও কিন্তু খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবে। তো চলো ভিডিও তো এডিটিং করা হয়ে গেছে, এখন আমরা ভয়েস। তো সবার প্রথমে কিন্তু আমাদের ভিডিওর একদম সামনে যেখান থেকে আমরা ভিডিওটা শুরু করেছি, তো সেইখানে যেতে হবে। যাওয়ার পর দেখো অডিও যে অপশনটা আছে, অডিও অপশনে গিয়ে রেকর্ড যে অপশনটা আছে, এই রেকর্ড অপশনে আমরা চাপ দেবো। চাপ দেওয়ার পরে দেখো একটা লাল বাটন চলে এসেছে। তো সেইখানে ক্লিক করলেই কিন্তু তুমি যা যা ভয়েস দেবে পুরোটাই কিন্তু রেকর্ডিং হয়ে যাবে। আর ভয়েসটা কিন্তু অবশ্যই সাজানো গোছানো সুন্দরভাবে দিলে পরে ভিডিওটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। তো এখানে কিন্তু আমি ভয়েস দিচ্ছিলাম, রেকর্ডিং হচ্ছিল। তো দেখো আবার কিন্তু সেই লাল বাটনে ক্লিক করলেই কিন্তু আবার থেমে যাবে। তারপর আবার ক্লিক করলে আবার তুমি সেখান থেকে আবার স্টার্ট করতে পারো। একবারে তো সবার কথা বলা সম্ভব নয়, যার জন্য তোমরা ভাঙিয়ে ভাঙিয়ে কিন্তু ভয়েসটা দিতে পারো। এখানে দেখো তোমাদেরকে দেখানোর জন্য আমি একটুখানি ভিডিও বা সাউন্ড করেছিলাম, রেকর্ড করেছিলাম। তো এখন এটাকে কি করব, ওই যে সাইডে দেখো টিক চিহ্ন বলে অপশন আছে, তো টিক চিহ্নে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে। এই যে আমি সবার প্রথম বন্ধ করে দিয়েছিলাম, তারপর যে টিক চিহ্নটা অপশন আছে সেই টিক চিহ্নটা আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু
একেবারে তোমার ভিডিও আর সাউন্ড একসঙ্গে তুমি দেখতে পারবে। দেখো আমি ক্লিক করে দিয়েছি, ক্লিক করে দেওয়ার পর আমি ফার্স্ট আবার স্টার্ট করলাম। এটা চালু করলেই কিন্তু তোমাদের যে ভয়েসটা তোমরা দিয়েছো সেটা কিন্তু সুন্দরভাবে গোছানো সাজানো একটা ব্লগ ভিডিও সুন্দরভাবে হয়ে যাবে। ভিডিওটাকে আমরা কিভাবে সেভ করব দেখো, এক্সপোর্ট বলে যে উপরে অপশনটা আছে সেখানে ক্লিক করার পর আবার এক্সপোর্ট বলে যে লেখাটা আসছে, তো সেখানে আমরা আবার ক্লিক করব। যেহেতু এখানে একটু অ্যাড দিয়ে দিয়েছে, আমার নেটটা অন ছিল, নেটটা সবাই বন্ধ করেই কিন্তু ভিডিওটা এডিটিং করবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এরকম অ্যাডের কোনো সমস্যা হবে না। আর যেহেতু আমার নেটটা অন ছিল যার জন্য কিন্তু এরকম একটা অ্যাড এসেছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখো এখানে কিন্তু ক্রস চিহ্ন দেবে, এই তো ক্রস চিহ্নটা দিয়ে দিয়েছে। তো সেখানে ক্লিক করার পর কিন্তু অলরেডি এটা কেটে গেছে। তো এখন ওই যে এখানটা দেখো ডাউনলোড হচ্ছে কনভার্সিং, তো সেখানে ডাউনলোড কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছে আর এটা কিন্তু একেবারে চলে গেছে আমাদের গ্যালারিতে। আর তোমরা যেইভাবে ভিডিওটা আপলোড করো সেইভাবে কিন্তু গ্যালারি থেকে ভিডিওটা আপলোড করতে পারবে। তো আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে কিভাবে ভিডিও এডিটিং করে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে, আর এটাও জানাবে যে আমি আদৌ তোমাদেরকে বোঝাতে পেরেছি কিনা। যদি বোঝাতে পারি অবশ্যই কিন্তু সেটা আমাদেরকে জানিয়ে যাবে। আর এরকম যদি তোমাদের অনেক কিছু জানার থাকে, এরকম টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর তার সাথে নোটিফিকেশনটা অন করে রেখো। তো চলো দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।